This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आगामी दिनों যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। তৃণমূলে বিশ্বাসঘাতক কারা তা ভালোই চেনেন তিনি। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশ থেকে এমনটাই বার্তা দেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলে থেকে কারা দল বিরোধী কাজ করেছেন সেই বিষয়েও তিনি যে খোঁজ রেখেছেন তাও স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বৃহস্পতিবার আয়োজিত সেই মহাসমাবেশ থেকে অভিষেক বলেন, দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল সেই মুকুল শুভেন্দুদের আমিই চিহ্নিত করেছিলাম। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা, আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা, আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। শুভেন্দু অধিকারী এখন তৃণমূলচ্যুত। মমতার হাত ছেড়ে তিনি এখন ভিড়েছেন বিজেপিতে। নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দুত্বের রাজনীতি। কিন্তু মুকুল তিনি কোন পক্ষ? 2017 সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে। বাংলার রাজনীতিতে সে একটা অন্যতম পর্ব। এই রাজ্যে তৃণমূলের উত্থানের নেপথ্যে কিন্তু কারিগর তিনিও। সেই মুকুলই তখন তৃণমূলের কাছে হয়ে ওঠেন বিশ্বাসঘাতক। পরে আবার 21 নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলেই ঘরওয়াপসি করেন মুকুল রায়। সেই সময় খোদ মুকুল পুত্র শুভ্রাংশুকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে। তবে এখন মুকুল রাজনীতির বাইরে। সময়ের কালে পড়ে শরীর ক্ষয়ে গেছে তাঁর। গুরুতর রোগে আক্রান্ত হয়ে তিনি হারিয়েছেন বোধবুদ্ধি। বিজেপি, তৃণমূল এখন এই সব তারাও তার বাইরে। কিন্তু অভিষেকের কাছে তিনি বিশ্বাসঘাতক। যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। বৃহস্পতিবার যখন মঞ্চে এমন বার্তা দিচ্ছেন তৃণমূল সাংসদ, সেই সময় মূল মঞ্চের অদূরেই দাঁড়িয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ছেলের সামনেই বাবার অপমান, তা নিয়ে আবার খোঁচা বিজেপির কৌস্তব বাগচির। না, ওইসব কিচ্ছু বলার নেই, আমি আনন্দে আছি। কেন আনন্দটা কিসে? সব কিছু নেই। অনেক আনন্দ দেখা যায় যে কষ্টেরও আনন্দ হয়। ওইসবের আমি তাত্ত্বিক কথাই মানি না। দল ক্ষমতায় আছে, দল বড় হচ্ছে, এটাই সবচেয়ে আনন্দ। বলছি তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তা তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলে? দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। আক্ষেপের কোনো ব্যাপার নেই। রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ, তার লোভ, লালসা, ভালোবাসা সব কিছুই থাকবে। সেই জায়গায় আমারও কিছু কিছু আছে। কান্ডারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। বাবা একা নয়, আরও অনেকে 2-4 জন ছিলেন সেই সময়, তার মধ্যে বাবা অন্যদেব। TV9 বাংলা ডিজিটাল।